দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। আন্দামান নিকোবরে বর্ষা ঢুকে গিয়েছে আগেই। 4 জুন নাগাদ বর্ষা ঢুকতে শুরু করবে ভারতের মূল ভূখণ্ডে। কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হবে আর 1-2 দিনের মধ্যেই। পাশাপাশি বর্ষার আরও অগ্রগতির জন্য আবহাওয়াও এখন অনুকূল বলে জানিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 6 থেকে 7 দিনের মধ্যে কেরলের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে তামিলনাড়ু ও কর্ণাটকের বিচ্ছিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণ ভারত নয়, উত্তর পশ্চিম মধ্য পূর্ব ভারতের কিছু অংশেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার গরম বজায় থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%, অনুভূত তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।